হ্যালো হাই ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা প্রথমেই দেখেই বুঝতে পারছেন আজকে কী রান্না করছি। আজকে স্পেশাল মেনু মুরগির ছাদ। কে কী খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর ছাদ খেতে তো সবারই ভালো লাগে। ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে, তাই জন্য আমি আজকে বানিয়ে নিচ্ছি মুরগির ছাদ। প্রথমেই মুরগির ছাদটা ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে একটু হালকা করে গরম করে তেলটা বের করে ফেলে দিয়েছি, না হলে প্রচুর পরিমাণে মুরগির ফ্যাট থাকে। এই ফ্যাটটা অতটা পছন্দ করি না, তাই জন্য বের করে ফেলে দিয়েছি। এইবার ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচি আর লঙ্কার কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভাজা করে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। টমেটোটা সুন্দর করে এবার গলে যাবে, তাই জন্য দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার দিয়ে দেব আদা রসুন বাটা। আমি আগে থেকে আদা রসুনটা বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ সুন্দর করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আপনারা যে যতটা পরিমাণে ঝাল খেতে চান ততটা পরিমাণেই ঝাল দেবেন। আমি অল্প পরিমাণে আজকে ঝাল দিলাম, কারণ ছেলে খেতে পারবে না, তাই জন্য একটু অল্প পরিমাণেই দিলাম। এবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলা থেকে দারুণ একটা সেন্ট বেরিয়েছে। এইবার অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আস্তে আস্তে সুন্দর করে আরও মশলাটা কষিয়ে নেব। এই দেখুন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি ছাঁট। বন্ধুরা কারেন্ট পালিয়ে গেছে রান্না করতে করতে, আমি আবার গিয়ে এমার্জেন্সিটা নিয়ে আসলাম। এমার্জেন্সিটা নিয়ে এসে আবার রান্না করছি। কারেন্ট পালিয়ে গেলে প্রচুর পরিমাণে অসুবিধা হয় রান্না করার জন্য। এইবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগছে। আমাদের মতো কে কে ছাঁট খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এই দেখুন আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন সুন্দর করে কষানো হয়ে গেছে। সুন্দর করে ছাঁটটা কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি একটা সিক্রেট মশলা। এই মশলাটা দিলে আরও দারুণ টেস্টি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে আরও দ্বিগুণ স্বাদ হয়ে যাবে, তাই জন্য এই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিতে আরও সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এইভাবে সুন্দর করে ছাঁট বানিয়ে নিলে এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে, আর রুটির সাথে খেলে তো জমে যাবে। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে